তো হযরতে আব্দুল্লাহ বলছেন, দাদা তোমরা যখন যাবে তো আমাকে সাথে করে নিয়ে যাবেন না? আব্দুল্লাহর নটা দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ, আমার আব্বার তুমি পিয়ারা বেটা আব্দুল্লাহ, ছোট্ট বেটা, আমাদের চাইতে তোমাকে আমার আব্বা সব থেকে বেশি ভালোবাসে ভাই। আমার আব্বা তোমাকে পাঠাবে না, চোখের আড়াল পর্যন্ত হতে দেবে না, মূলকে সামনে দূরের কথা। বলছে, দাদা গো, আমি একবার যাচ্ছি, আমার আব্বার কাছে একটু পারমিশন নেব, যদি আমার আব্বা না দেয় তো আপনারা গিয়ে আমার আব্বাকে একটু বললে হয়তো পারমিশন দিয়ে দেবে। ঠিক আছে ভাই, যাও। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন, মা হযরতে আব্দুল্লাহ এক পা দুই পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন, আব্বা গো, ও গো আব্বা, আব্বা আজকে একটা কথা বলবো গো আব্বা। বললো, কি কথা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা গণেরা যাবে মুলকে শাম, আমাকেও ছুটি দেন আব্বা, আমিও যাবো সে মুলকে শাম। এই কথা যেমনই বলতে না, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না। বয়স্ক মানুষ, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আব্বা আমি যেতে চাইলাম, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি ঝরলো? জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ, তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা, ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়েছিল বেটা, আমার আব্বা জান জীবিত ঘুরে আসেনি রে বেটা, তাই তুমি যেতে চাইছো রে বেটা। জানি না যদি তোমার কিছু হয়ে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা বাপ বেটাতে চলছে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসিলেন। আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পিয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। এই কথা যেমনই বলতে নাই, জানাবে আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে টেনে বুক কানে লাগিয়েছেন। বাবা একবার কপালে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা আব্দুল্লাহ রে, তোমার ভাইরা নিয়ে যেতে চাইছে, দায়িত্ব যখন করছে আমি তোমাকে ছুটি দেব, তবে আমি তোমার দূরের কথা তোমার আব্বা, ওরে বেটা আব্দুল্লাহ, যদি তুমি যেতে চাও তোমার বিবি আমেনার কাছে একবার ছুটি নিয়ে নাও। আমেনা হলো পরের বেটি, 3 কথার বাঁধনে তোমার সঙ্গে বিবি হয়ে তোমার ঘরে এসেছে, আমেনার কাছে একবার তুমি ছুটি নিয়ে নাও। মা গো শুনুন মা, কলেজা খানা ফেটে যাবে মা। হায় রে আব্দুল্লাহ, এক পা দুই পা করে মা আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো আমেনা। আমেনা বলছে, স্বামী গো কি কথা? বলছেন, বিবি আমেনা, আমাকে খুশি মনে বিদায় দাও, আমি ব্যবসা করতে যাব, আমার দাদা বোনেরা যাচ্ছে, আমিও সাথে করে যাব আমেনা। ওই হাজরাতে আমেনার চোখ দিয়ে পানি থামলো না, স্বামীর হাত 2খানা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন। স্বামী গো, শুনেছি ওই মুলকে স্বামীর রাস্তাটা ভালো নেই, স্বামী গো আমার, যদি আপনি চলে যান আর যদি আপনার কিছু হয়ে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে।
বাবা গো, যখন কোনো স্বামীরা দিল্লি বোম্বাই যাবে, বিবি গনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবেন, আল্লাহ গো, আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। হায় রে মায়া মেনা, স্বামীকে বিদায় দিবেন বন্ধুরা, বলছেন স্বামী গো, ওই মুলকে সব আপনি যায়েন না। আব্দুল্লাহর 9 জন দাদা চলে আসলো। বহিনা আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা 9 জন ভাই যাব, আমার ভাইকে বুকে করে নিয়ে তোমার কাছে পৌঁছে দেব। আমেনা বলছেন, দাদা গো, আমার স্বামীকে নিয়ে যাও, আমার স্বামীর যেন কোনো কষ্ট না হয়। বাবা গো, উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে পিছনের উঠে হচ্ছে হাজরাতে আব্দুল্লাহ। উট যখনই চলতে লেগেছে, হাইরে মায়া আমেনা তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি, আর বলছেন, আল্লাহ গো, আমার স্বামী বিদেশে যাচ্ছে, আল্লাহ আমার স্বামী যেন আমার বুকখানে ফিরে আসে। হায় রে মায়া মেনা, স্বামীর দিকে দেখে আছেন মাগো, বাবা চোখের পলক পর্যন্ত মারে না। যেমন উঠ চলতে লেগেছে, আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের মল পলক পর্যন্ত মারে না। দূর থেকে আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তোমার স্বামী যাচ্ছে বিদেশে, তুমি আমার জন্য দোয়া করবে আমেনা, আমি যেন তোমার কাছে সহি সালামাতে ফিরে আসি। আমেনা দোয়া করতে থাকলো, আর উট বাবা চলতে থাকলো। বাবা পাহাড়ের আড়াল হয়ে গেল। মা আমেনা চোখের পলক বন্ধ করেছে, চোখের আড়াল যখন আব্দুল্লাহ হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, তুমি কাঁদছো কেন রে মা? বলো। আব্বা গো, আজকে আমার স্বামী চলে গেল, আমার মনটা ভালো করে না। হায় রে আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা, বাবা গো, আব্দুল মোত্তালিবের বুকখানে লেগে গেছে। আব্দুল্লাহ চোখের আড়াল হয়ে গেল। মা আজকে শুধু গেল না, আব্দুল্লাহ সারা জীবনের মতো আমেনাকে ছেড়ে চলে গেল। আমেনার সামনে আর কখনো আসবে না। আমেনা স্বামীকে হারিয়ে দিবে। মা গো, ও গো জননী মা, যে মা নিজের স্বামীকে হারিয়েছে, মা স্বামী ছাড়া জগতে কিছু নাই মা। মা আমেনা কাঁদতে থাকলো। বাবা আর আব্দুল্লাহর 9 জন দাদাকে নিয়ে আব্দুল্লাহ মুলকে শাম পৌঁছে গেল। যেমন মুলকে শাম যেতে নাই, ওইদিকে বাবা ব্যবসা শুরু হয়ে গেল। এইদিকে আব্দুল মোত্তালিব আর আমেনা থাকলো, আর ওইদিকে আব্দুল মোত্তালিবের যে 10টা বেটা মুলকে শাম গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন ভাই। ব্যবসা চলছে 1 মাস 2 মাস 3 মাস হলো। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিছানাতে শুয়েছিল, আর একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা বলছে, ভাই আব্দুল্লাহ, তুমি কাঁদলে কেন? আব্দুল্লাহর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর গোটা শরীর দিয়ে যেন ঘাম ঝরছে, আর বলছে, দাদা গো,
দাদা আজকে একটা খারাপ স্বপ্ন দেখেছি। দাদা বলল ভাই কি স্বপ্ন? বলছে দাদা গো আজকে আমার বিবি আমেনাকে আমি দেখেছি। কি দেখেছো? বলছে দাদা গো আমি আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গল থেকে একটা বড় বাঘ বেরিয়ে চলে আসিল। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালালাম। আমেনাকে দেখা যায় না, কোন দিকে চলে গেছে। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে দৌড়াতে লেগেছে। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে যখন বিশাল বড় জঙ্গলে গেলাম, একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম কুয়া থেকে উঠতে পারবো না। ওপরে তাকিয়ে দেখছি দাদা একখানা রশ্মি ঝুলছে। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি। ওপরে তাকিয়ে দেখছি ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছিল। দাদা গো এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। 9 জন দাদা দেরি করলো না, ভাই আব্দুল্লাহকে টেনে বুকখানে লাগিয়েছে, চোখের পানি মুছে দিয়েছে। আর বলছে জানি না আমার ভাই আব্দুল্লাহর উপরে কোনো বিপদ চলে আসতে পারে। ভাই আব্দুল্লাহ রে তোমার সামানপত্র বেঁধে নাও, কারণ আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছি আমেনার কাছে তোমাকে পৌঁছাতে হবে। বাবা গো সামানপত্র বেঁধে নিয়েছেন আর যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা আব্দুল্লাহ মনে মনে ভাবছেন আল্লাহ আমি যাব এতদিন পরে, আমার আমেনাকে দেখলে আমার মনটা শান্তি হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ তোমাকে তোমার বিবির মুখখানা আমি দেখতে দিব না, তোমাকে মক্কা পৌঁছাতে দিব না। বাবা গো হযরতে আব্দুল্লাহ সামানপত্র নিয়ে যখনই যেতে আরম্ভ করেছে, চলে যাচ্ছেন মা গো জননী মা, রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা যেমনই মদিনার বর্ডারে যাওয়া। হযরত আব্দুল্লাহ যে উটের উপরে চেপেছিল ওই উট থেকে আব্দুল্লাহ গাছের তলাতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে 9 জন দাদা গনেরা এসে আব্দুল্লাহকে চতুর্দিকে ঘেরাও করেছে। ভাইরে তুমি পড়লে কেন? আব্দুল্লাহ যে গাছের তলাতে পড়েছিল বলছে দাদা গো আমার তল পেটে ব্যথা করছে দাদা। দাদা গো আমি আর উঠে চেপে যেতে পারবো না দাদা। ভাইকে ঘিরে সবাই বসে গেছে আর বলছে ভাই আব্দুল্লাহ রে চলো তোমাকে নিয়ে যাব, তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে। আব্দুল্লাহ বলছে দাদা গো আমি গাছের তলাতে থাকছি, আপনারা আগে মক্কা নগর চলে যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। ওই গাছের তলাতে আব্দুল্লাহকে একাই বসিয়ে দিয়া 9 জন দাদা চলে যাচ্ছে মক্কার দিকে। ওই দিকে একজন খাদেম বাবা খবর দিয়েছে আব্দুল মোত্তালিবকে আপনার 10টা বেটা চলে আসছে। আব্দুল মোত্তালিব বেটি আমেনাকে ডাক দিচ্ছেন, আমেনা ওরে বৌমা আমেনা একটু কাছে আসো রে মা। আব্বা কি হয়েছে বলুন? ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি পেট ভর্তি করে কখনো খাবার খাইনি রে মা। আমি আব্দুল্লাহকে না দেখে পেট ভর্তি করে খাবার খেতে পারি না। মারে আজকে তুমি সুন্দর করে রান্না করো মা, আজকে তোমার সামনে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো রে মা। আমেনা জিজ্ঞাসা করছেন আব্বা কারণটা কি? বলছেন আমেনা হয়তো তোমার স্বামী চলে আসছে। আমেনা আমেনা চোখের পানি মুছে দিয়ে বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো আমার স্বামী কখন আসবে আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা। আমেনা মা একটু কাছে আসো তো মা। আমেনা চলে আসলো। আমেনা যাও মা
তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা। বলছেন বেটি আমেনা, তোমার ঘরখানা তুমি ফুল নিয়ে সাজিয়ে দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ভালো বিছানা দিয়ে দাও মা। আব্বা কেন? বলছেন আমেনা, আমার বেটা আব্দুল্লাহ চলে আসছে রে মা। ওরে আমেনা, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে রাখো, তুমি নতুন শাড়ি পরে থাকো মা। আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা, ব্যবসা করে যতটা কষ্ট পেয়েছে মা, যদি তোমার চেহারাখানা দেখে নেই, আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা দূরে হবে রে মা। ওরে বেটি আমেনা, যাও তোমার ঘরখানা সাজিয়ে নাও। আমেনা খুশি খুশি স্বামীকে দেখতে পাবো বলে নিজের ঘরখানাকে সাজাচ্ছে রে বাবা। ফুল নিয়ে সাজিয়ে দিয়েছে, বিছানাতে ভালো চাদর বিছাচ্ছে, আর একবার চাদরখানা তুলে নিচ্ছে। হয়তো আমার স্বামী চাদরখানা পছন্দ করবে না, আবার একখানা চাদর দিচ্ছে, আবার চাদরখানা উঠাচ্ছে। আমার স্বামী চাদর ভালোবাসবে না, সুন্দর চাদর বিছায়া হাইরে আমেনা ভালো শাড়ি পরে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা গো, আমাকে দেখতে কেমন লাগছে আব্বা? আব্বা আপনার বেটা কখন আসবে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি রান্না করো রে মা, আজকে কথা দিলাম আমার বেটার সামনে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমার মা বোনেরা জানে, যখন কোনো মা বহিনেরা খবর পাবে স্বামী 2 বছর পরে দিল্লি বোম্বাই থেকে ফিরে আসছে, বলুন ওই মায়ের দিলটা কত বড়, ওই মায়ের দিলটা কত বড় হবে। আর যদি ওই মা শুনতে পাই তার স্বামী দুনিয়া থেকে ইন্তিকাল করেছে, বলুন ওই মায়ের দিলখানা কেমন হবে? মা আমেনা বাপের সামনে দাঁড়িয়ে আছে আর পাহাড়ের দিকে দেখে আছে, আমার স্বামী আমার মাথার তাজ কখন আসবে? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একবার তাকিয়ে দেখে থাকো মা, হয়তো আমার বেটার তলেরা চলে আসবে রে মা। একদিনের ঘটনা, মা আমেনা তাকিয়ে দেখছে, ধুলা উড়িয়ে যেন একটা দল চলে আসছে। আমেনা মাটি থেকে দাঁড়িয়ে গেছেন, আব্বা গো, আব্বা গো, আপনার বেটার দল চলে আসছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা তুমি ভালো করে দেখো রে মা, কার দল একটু ভালো করে দেখো। বাবা দলটা যখন কাছাকাছি হইল, আমেনা বলছেন আব্বা এবার আমি দেখব। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি পিছনের উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, মারে তুমি সামনের উঠে দেখিও না, সব থেকে পিছনে যেটা উট আছে মা, ওই উটের দিকে তাকিয়ে দেখো উটে কেউ চেপে আছে কি না। মা আমেনা একটা করে করে গন্তি করেছে, 9 নাম্বার পার করে 10 নাম্বার উঠে যখন দেখছে বাবা খালি উট চলে আসছে, আর লক্ষ্য করে দেখছেন গো ওই উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মা আমেনা আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব বৃদ্ধ বলছেন আমেনা এতক্ষণ তুমি হাসছিলে মা, এখন কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা প্রত্যেকটা উটে লোক দেখা যায়, পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ আমার বাবা যেমন আসে না, আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। আব্দুল মোত্তালিব ভাবছেন এখন আমার 9টা বেটা আসবে, আমার বৌমা সবাই আছে, সবাই তো গিয়ে নিজের স্বামীর চেহারা দেখবে। আমেনা যদি নিজের স্বামীর চেহারা না দেখে, আমেনার দিলখানা কাঁদবে।
আমেনাকে বলছেন, আমেনা মা তুমি একটু ঘরে যাও মা, তোমার স্বামী আসলে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। আমেনাকে ঘরে পাঠালেন। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটায় বাপের সামনে এসে লাইন দিয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না তোদের লাভ হয়েছে না লস হয়েছে, বেটা আমি জানবো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে। আব্বা আছে, আমার ভাইয়ের কিছু হয়নি আব্বা, তবে অসুস্থ হয়েছে, তাই আমরা মদিনার বর্ডারে মাকামে আবুয়া গ্রামে গাছের তলাতে রেখে এসেছি। আরে বেটা তোর ভাইকে তোরা একাই ফেলে চলে আসলি, আমার আমিনা যে ডুবরে ডুবরে কাঁদছে, আমার আমিনাকে কি উত্তর দেব? বাপ বেটাতে কথা চলছে। আমিনা ঘরের মধ্যে সহ্য করতে পারলেন না, দৌড়িয়ে চলে আসে। আব্বা গো আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায়? আব্বা আমার স্বামী আমার মাথার তাজ কোথায় আছে? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী ভালো আছে, অসুস্থ হয়ে গেছে মা, আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমার স্বামীকে সুস্থ করে দেয়। আমেনা কাঁদছে, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হাইরে স্বামীর চেহারা খানা ও দেখতে পেল না। মা আমেনা বসে আছেন। আব্দুল মোত্তালিব বলছে, বেটা রে হে আমেনাকে কেমন করে বুঝাবো, আমেনাকে সান্ত্বনা কেমন করে দেব? বেটা বোনেরা বলছেন, আব্বা চিন্তা করবেন না, আমরা এখনই যাব আর আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসিব। আব্দুল মোত্তালিব বলছেন, না ওরে বেটারা আমার আব্দুল্লাহর কাছে তোমাদের পাঠাবো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে চলে আসিব। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন। বাবা হাজার হলো আমেনা মাটি থেকে চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? মা মা তোমার স্বামীকে আনতে যাও মা। আব্বা একটা কথা বলো। কি মা বলো? আব্বা গো আমাকে সাথে করে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আমার মনে শান্তি হবে না। ঠিক আছে মা তুমি যাবে তো চলো, আমার সঙ্গে চলো। মা আমেনা আব্দুল মোত্তালিব পৌঁছে গেলেন মদিনার বর্ডারে। যেই গাছের তলাতে আব্দুল্লাহকে রেখে এসেছিল, দেখছেন গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছে, বেটা আব্দুল্লাহ কোথায় আছো? তোমার বিবি আমেনা এসেছে, কাউকে দেখা যায় না। একটু দূরে ছোট ছোট বাচ্চারা বাবা খেলাধুলা করছিল, বাচ্চাগুলা চলে আসিল, বলছেন চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বলছেন, হারে আমার বেটা আব্দুল্লাহ তোদের বাড়িতেই আছে, নচেত আমার আব্দুল্লাহর না যদি থাকে তোদের বাড়িতে আমার নামখানা জানলি কি করে? হয়তো আমার বেটা আমার নামখানা শিখিয়েছে। একটা বাচ্চা বলছেন, মা মা তোমার নাম কি আমেনা? মা আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, বেটা একবার বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চাগুলা দেরি করলেন না, চোখ দিয়ে পানি ঝরছে। আমেনার কোল থেকে নেমে ঘরে গেল আর দুটা জিনিস নিয়ে চলে আসলেন, একটা মাথার পাগড়ি আর একখানা আঙ্গুঠি নিয়ে আব্দুল মোত্তালিবকে দিচ্ছেন আর বলছেন, চাচা দেখুন আঙ্গুঠি খানার পাগড়ি খানা চিনতে পারছেন কি না? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছে মা, চিনতে পারি না, দেখো তো পাগড়ি আর আঙ্গুঠি কার আছে? আমেনা দেখছেন বাবা ওই পাগড়ি খানা কাউরি নয়, ওই পাগড়ি আর আঙ্গুঠি খানা হযরতে আব্দুল্লাহর। মা আমেনা বলছে, বেটারে আমার স্বামীর পাগড়ি আঙ্গুঠি তোমাদের কাছে, আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। ওই আব্দুল মোত্তালিব বলছেন, বেটারা
ওরে বেটা আমার সঙ্গে তোমরা ঠাট্টা করিও না, আমি কথা দিলাম। আব্দুল মুত্তালিব বলছেন বাবা আজকে যদি আমার আব্দুল্লাহকে তোমরা আমার সামনে আনতে পারো, আমি যতদিন বাঁচব তোমাদের সাথে গোলামি করব, রাখালি করব। একটু আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। কোনো মতে নিয়ে আসে না। একটা বাচ্চা বলছেন মা গো একটু কাছে আসো মা। আমিনা ভাবছেন আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাবে। বলছেন কি হয়েছে বেটা? বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাও কিনা? মা আমেনা দুই নয়নে তাকিয়ে দেখছেন বাবা সামনে কিছু দেখা যায় না, কেবল মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটারে সামনে তো আমার স্বামীকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন মা গো ওইটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছে মা, আমরা মাটি দিয়েছি মা। যেমনই স্বামীর কবরখানা দেখতে নাই আমেনা জমিনে পড়ে গেল। আব্দুল মুত্তালিব কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমার বেটা হারিয়ে গেল তাই আমি কাঁদছি, বাচ্চাগুলাও কান্দে। কিন্তু যে আমেনা স্বামীকে হারাল ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর সঙ্গে আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি আমার বেটা আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমার আমেনাকে হারিয়ে দেব। আব্দুল মুত্তালিব বলছে ওরে ছেলেরা তাড়াতাড়ি যাও এক লোটা পানি নিয়ে আসো, নচেত আমেনাকেও আমি হারিয়ে দিব। বাচ্চাগুলাতে দৌড়াতে দৌড়াতে গিয়া এক লোটা পানি নিয়ে চলে আসিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল। যেমনই দাঁতি খুলেছে ভাগো বলবো আমেনার দিলখানা কেমন করবে বা, স্বামীর কবরখানা দেখছে বা, আর আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন বাবা। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের সামনে গিয়ে বসে গেছেন। স্বামী গো ওগো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো আজকে আমেনা একাই হয়ে গেল। মা আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছেন বেটি আমেনা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আমেনা বলছেন আব্বা গো আমি বাড়ি যাব গিয়ে কার মুখখানা দেখে সান্ত্বনা পাবো? আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল। মা গো যার স্বামী জগতে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা কাঁদছে, আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছেন। আমেনা বলছেন আব্বা যাব। একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার আমেনা পিছনে ঘুরে ঘুরে দেখছেন হাজার হলো স্বামীকে হারায়া। আমেনা কেঁদে কেঁদে নিজের চোখগুলাকে ফুলিয়ে নিয়েছেন বাবা। চোখের পানিতে আমেনা বুকটাকে ভিজিয়ে নিয়েছেন বাবা। হায় রে মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মক্কানগর পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি
কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমিনা সারা জীবনের মতো নিজের স্বামীকে হারিয়ে দিলেন বাবা। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार गोटा मजमा बोलूं तो सुबहानाल्लाह, जोरे बोलूं सुबहानाल्लाह। गोटा मजमा जिनारा नबी के भालोबाशा हाथ तुले बोलूं सुबहानाल्लाह, जोरे बोलूं या रसूलल्लाह। नारे तकबीर, नारे रिसालात, नारे हैदरी, मसलाके आला हजरत। अच्छा আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, চোখ দেখে কেমন কেমন লাগছে, মানে ঘুম লাগছে। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। লাগে না? মাশাআল্লাহ, খুব ভালো আছে। আর ঘুম লাগলে তো ফের উল্টা পাল্টা শুনবেন। ঘুম চলছে, মাওলানা বলছে সুদ খাওয়া হারাম, ভাববেন দুধ খাওয়া হারাম। গরুকে বিক্রি করবেন কালিয়ে চক হাটের মৌলবীর কলার ধরে বলবেন কোনটে লেখা আছে দেখা, দেখাইতে পারবো না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি। আচ্ছা একবার মহব্বতে সকলে বলুন তো সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। যত সুবহানাল্লাহ বলবেন ব্যাটারি তত চার্জ হবে, আর সুবহানাল্লাহ বলবেন না তো ব্যাটারি ভাই চার্জ হবে না। আমি জানি দুটা দিন তো আপনাদেরকে জীবনী শোনাতে হবে, ঘটনা অনেক আছে ভাই, 12টা বাজতে চললো, কিন্তু আজকে ঘটনা শোনাবো, মন প্রাণ খুলে আপনাদেরকে শোনাবো ভাই। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি একবার জোরে সোরে গোটা মাজমা এই বাচ্চা কাচ্চা চাচ্চা যত আছে জোরে সোরে দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद वाला आले सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा এই যে যারা বসে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 1 2 3 4 আর নেই? আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন তো। না এদিক না ওই দিক, কোন দিকে না। আর পড়ে কি করব? একটা বাদশা জানেন, একটা বাদশা মারা গেল, তো মারা যাওয়ার আগে আর 4টা বেটাকে ডাকছে, ওই বেটারা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যার কোনোদিন নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবছে চল কার নামাজ কাজা হয়নি চল ধুইরা আসি। ইমাম গেল পীর সাহেবের কাছে, ওয়ারও নামাজ কাজা, মুফতি সাহেবের কাছে ওয়ারও নামাজ কাজা, মাওলানার কাছে ওয়ারও নামাজ কাজা। সারা দিন খুঁজলো, ইমাম পাওয়া যায় না। ওরা 4টা বেটা রাস্তা ধরে চলে আসছে আর চিন্তা করছে বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়েই মরলো। ইমাম বেচারা পাই না, টেনশনে চলে আসছে, কাঁদছে। আর তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, একদম লুঙ্গি কইসে, কি বলে আপনাদের ভাষায় লুঙ্গিটাকে যে কইসাইলে কি বলে ওটাকে? পাঠা। কোনঠে শিখেছি রে? কইছে পাঠা। পাঠা হয়ে নাকি পাঠা হয়ে লুঙ্গি লেংটি কইসে যেকে বলে। হাল বাহিছে, তোর 4টে বেটা কইছে তোমরা কাঁদছো কেন? বলে ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। ভাই রে আমরা সারা দিন খুঁজলাম, সবারই নামাজ কাজা, ইমাম পাইলাম না ভাই। ওই লোকটা লেংটি খইলা বলছে ধুর
আমার জীবনে নামাজ কাজাই হয়নি, চল আমি পড়াবো। এরা চারটা বেটা খুশি ওকে বুকে ধরেছে, বাপরে ইমাম তো পেয়েছি, নিয়ে গেল, নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো মাটি দিচ্ছে, তা মাওলানা হাফিজ সবাই তো আছে। তো আলিম ওলামারা জিজ্ঞাসা চিন্তা ভাবনা করছে, হ্যাঁ রে আমরা মাওলানা হয়ে আমাদের নামাজ কাজা হইল, আর এই লোকটা পাঠা হয়ে সারাদিন মাঠে থাকে, আর কি নামাজ কাজা হয়নি? তো চল জিজ্ঞাসা করবো। বলে ওই শুন, আসলো, হারে তোর কি নামাজ জীবনে কাজা হয়নি? তো ওই লোকটা বলছে, ধুর এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোথায় পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইবে? এই তো অবস্থা ভাই, নামাজ পড়বে তাহলে না হাত তুলবে। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, মা বোনেরা গো, এবার শুনুন ভাই, একটু মনটা চাঙ্গা না করলে হবে না ভাই, একটু আপনাদের আরো মনটা চাঙ্গা করে দিই, তারপরে আবার ঘটনা শুরু হবে। আজকে 1টা পর্যন্ত জীবনী করব, যদি আপনারা শুনতে পারেন তাহলে শুনবেন। তো তো একবার দেখেলি মোহাম্মতে যারা শুনবেন একটু হাত তুলেন তো, যারা শুনবেন মনে করছেন সবাই শুনবেন তাহলে? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আসুন আমার সাথে সাথে একটু গোটা মাজমা পড়ুন। নূর वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल এতটা চাচ্চাগুলা থেকে শুইতে গেল, এরকম করলে হবে? গোটা মাজমা পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু जोरो नूर वाला आया है, नूर लेकर, जोरो नूर वाला आया है, नूर लेकर, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु ओ तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू हो आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या, ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर नूर वाला नूर लेकर आया है, सारे आलम में यह देखो छाया है। अस्सलातु या रसूल अल्लाह, अस्सलातु, सरकार की आमद, एक तो जोरे बोलते होबे, सरकार की आमद। যারা নবীকে সত্যিকারের দিল থেকে ভালোবাসে তুই হাত তুলে দেখাবেন ভাই, ঈমান তাজা হবে। সামনে তুলিয়ে নিয়ে এভাবে তুলিয়েন না, কারণ নাকে মুখে লাগবে ভেঙে যাবে। সামনে তুলে, সরকার কি আমদ, এখন বৈশা একটু মন তুলেন, মন তাজা হবে, ঈমান তাজা হবে ভাই, জোরে তুলেন। সরকার কি আমদ,
दिलदार कियामत जरा ऊंचा बोलो जरा झोंक के बोलो अव्वल कियामत आखिर कियामत जाहिर कियामत बातिन कियामत बाड़ी चलो सभी तो सुर मारले काज হবে सुर मारते नहीं बाबा बेरादर इस्लाम बंधुगण এবার মনটা চাঙ্গা হয়ে গেছে এবার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই।